কথা বলেন, এখন আমাদের কাজ হলো এখান থেকে আমরা চলে যাবো এর নিচের দিকে। এখানে আছে দেখেন কার্ডস, ঠিক আছে? কার্ডসে চলে যাবো, কার্ডসে চলে যাওয়ার পরে এখান থেকে একটু ভিতরে নিয়ে যাবো, ভিতর থেকে আমরা একটা কার্ড সেট করে দিই। আমি টিউটোরিয়াল দিয়ে দেবো, আপনারা তাহলে আমরা এইভাবে কার্ড দিয়ে মোটামুটি এটা তারপর এখান থেকে আবার নিচের দিকে চলে যাবো ব্রাইটনেস এন্ড কন্ট্রাস্ট। এখান থেকে একটু ব্রাইটনেসটা একটু ডার্কে করে নিয়ে আসবো, ঠিক আছে? আমি মাইনাসে তারপরে আমরা একটা ব্রাশ নিব। ব্রাশ নেওয়ার আগে আমরা সিলেক্ট করতে আমাদের ফরিগ্রাউন্ড কালারটা কি আছে, ফরিগ্রাউন্ড কালারটা ব্ল্যাক আছে। যদি ব্ল্যাক থাকে দ্যাটস ফাইন। আমরা এখান থেকে একটা ব্রাশ নিব, ব্রাশ এবং এখান থেকে সফট ব্রাশ নিব, একটা সফট ব্রাশ। যেহেতু আমার ডিফল্ট সফট ব্রাশটা সিলেক্ট করা আছে দ্যাটস ফাইন। এবার কি করব, এখান থেকে দেখব অবশ্যই একটু কমাই দিই আর ফ্লোটাও একটু বাড়াই দিই, ঠিক আছে? হালকা বাড়াই দিব। বাড়াইতে গেলে আমি দেখবো কোনটাতে ভালো আউটপুট আসে। একটা লেয়ার নিয়ে নিই, লেয়ার নিয়ে নিলে আমাদের জন্য সবচেয়ে ভালো। এখান থেকে যেহেতু আমরা কার্ভ এবং ব্রাইটনেসটা সিলেক্ট করে ফেলছি আমাদের প্রয়োজন অনুযায়ী, তো এখান থেকে আমরা একটা লেয়ার নিই, ঠিক আছে? লেয়ার নিয়ে এই লেয়ারের মধ্যে আমরা ফরিগ্রাউন্ডটা আমরা দাগ করে দিব। এখান থেকে আমরা একটা ব্রাশ নিব, ব্রাশের এখানে যে সফট ব্রাশ সিলেক্ট করব, অপাসিটি একটু কমাই দিব, আমরা দেখবো কেমন আসছে। এখন ঠিক আছে, সরি এখন আমরা বেশি হয়ে যাচ্ছে, তাহলে ফ্লোটা আর একটু কমাই দিব, প্রয়োজন অপাসিটি দেওয়া একটু কমাই দিব এবং আমাদের পারফেক্টনেস ক্লোজ দিলে আমাদের কি হবে, আমাদের যে জায়গাটা আছে ব্রাশ আছে, ব্রাশের সাথে পারফেক্টের ওপেন দিলে আমাদের ব্রাশের সাইজ কমবে, ঠিক আছে? তো এগুলোতে একটু ব্রাশ করবো, একটু ডার্ক করে নিয়ে নিচে দিলে একটু মানে আমরা এখানে রাতের একটা এনভায়রনমেন্ট বানাবো, ঠিক আছে? যে সূর্যাস্ত সূর্য উদয় হওয়ার পরে না, সূর্য যখন ডুবো অবস্থায় যে সিনক্রেটটা ওইটা এখানে আসে, ঠিক আছে? বিকালের দিকে। তো আমাদের মোটামুটি এখানে ব্রাশ নিয়ে নিলাম। এখন আমরা এখানে একটা কাজ করবো, সেটা হলো যে আরো একটা লেয়ার নিয়ে নিয়েছি। লেয়ার নিয়ে এখান থেকে যে আমাদের ইমেজ টুল, শিফট করাটা ধরে আমাদের ইমেজ টুলটাকে আমরা একদম মানে যতটুকু সম্ভব আমাদের ক্যামেরা মিডিল বরাবর পর্যন্ত আমরা নিয়ে যাবো, ঠিক আছে? নিয়ে গিয়ে আমাদের কাজ হবে আমরা এখানে শিফটটা ধরে একটা ইমেজ নিয়ে এটা মিডিল বরাবর যতটুকু মিডিল রাখা যায় প্রয়োজন আমরা জুম করবো। হ্যাঁ, মোটামুটি চলে। এখন আমরা এখান থেকে দেখে এখান থেকে আমাদের একটা টুল আছে, টুলটার নাম হলো পেইন্ট বাকেট টুল, ঠিক আছে? এখানে যেহেতু ব্ল্যাক আছে আমাদের ফরিগ্রাউন্ডে, তো এখানে পেইন্ট বাকেট টুলটা অনেক সময় থাকে না, থাকলে এখান থেকে আমরা এডিট টুলবারে গিয়ে এখানে পাওয়া যায়। যেহেতু আমি এখানে নিয়ে আসছি এখানে নাইও নেই, কারণ হলো আমি অলরেডি এটা এখানে নিয়ে নিয়েছি, ঠিক আছে? এখানে থাকবে, এখানে পেইন্ট বাকেট টুলটা থাকলে এটাকে টেনে নিয়ে উঠে দেখবে এখানে নিয়ে আসতে হবে। এখান থেকে টেনে এখানে নিয়ে আসবে, নিয়ে এসে এখানে ডান দিয়ে দিলে কি হয়ে যাবে। এখন আমি যদি এখানে পেইন্ট বাকেট টুলটা সিলেক্ট করার অবস্থায় এখানে
ব্লক হয়ে গেল, আমি ব্লক শেষ হয়ে গেছে। এখন আমরা আরেকটা কাজ করব, সেটা হলো ফাইল থেকে লেসেন্ডার থেকে গিয়ে এখান থেকে আমাদের যে রেডিওটা আছে রেডিওটা নিয়ে আসবো, মানে এটা একটু নিচে নামাই দিব। এখান থেকে আমরা লাস্ট চিহ্নটা ঠিক চিহ্নটা কপি করে দেব, ঠিক আছে। এখন ইলাস্ট্রেটরে আমরা কি করছি, ইলাস্ট্রেটরে আমরা যখন টিপিং মার্কস করছি তখন কি শেপটা থাকছে উপর, ইমেজটা থাকছে নিচে। আর ফটোশপে তো উল্টো, ফটোশপে হলে ইমেজটা থাকবে উপরে আর শেপটা থাকবে কি নিচে। একটু আগে আমরা একটা ইলিপস শেপ দিয়েছি না, এই শেপটা কিন্তু এই লেয়ারের মধ্যে আছে, তাই কি? তার মানে কি ইমেজটা আছে উপরে আর শেপটা আছে নিচে। এখন যদি আমরা ইমেজের উপর ক্লিক করি, এখান থেকে এই যে দেখেন ক্রিয়েট 50 মার্কস, ক্রিয়েট 50 মার্কস, এটা যদি করি তাহলে আমাদের 50 মার্কস হয়ে গেছে, বুঝতে পারছেন? অথবা কন্ট্রোলে, অথবা আমরা যদি এখানে দেখেন এখানে অল্টা ধরি, অল্টা ক্লিক করা অবস্থায় এখানে যদি আমরা এই থাম্বনেইল এর উপর ক্লিক করি তখন কি আমাদের মার্কস হয়ে যাবে, বুঝতে পারছেন? দুই ভাবে, একটা হলো যে আমি এখানে যে ইমেজ আছে এর উপর রাইট বাটন ক্লিক করলে ক্লিক 50 মার্কস আসবে, অথবা অল্টা ধরে এই থাম্বনেইল এর মধ্যে ক্লিক করলে কি অটোমেটিক হয়ে যাবে, বুঝতে পারছেন? তাহলে এখন আমি এটারে আরেকটা ডুপ্লিকেট নেব, তাহলে কন্ট্রোল জে, বুঝতে পারছেন? এই ইমেজটা ডুপ্লিকেট নেব। এখন এর উপরে আমরা একটু কাজ করব, সেটা হলো যে এখান থেকে চলে যাব আমরা পলিগনাল লাসের টুল, পলিগনাল লাসের টুলের এফটি সিলেকশনের কাজ করব। এটা হলো লম্বা লম্বি ভাবে সিলেকশনের কাজ করব। যেমন করেন এটা একটু জুম করে নিব, এখানে কি করব, এখান থেকে চলে যাব একদম উপরে, আমাদের আমার কি করব, এখন আমরা কি করব, এখান থেকে দেখেন এই মার্কস কি, এখানে যদি আমরা ক্লিক করি মার্কসের লেয়ার মার্কসের মধ্যে, তাইলে ওইটা লেয়ারের সাথে মার্কস হয়ে যাবে, ঠিক আছে? এখন আমাদের কাজ হইল আরো একটা লেয়ার নেওয়া, আমরা আরেকটা লেয়ার নিলাম, লেয়ার নিয়ে আমাদের এখানে একটা লাইটিং ইফেক্ট নিয়ে আসবো। লাইটিং ইফেক্ট নিয়ে আসার জন্য আমরা যে কাজটুকু করবো, এখান থেকে আমরা হলুদের এনভায়রনমেন্ট সেট করবো, তাহলে আমাদের হলুদের এনভায়রনমেন্টটা সেট করতে বা লাইট কালারের একটা এনভায়রনমেন্ট আমরা সেট করার চেষ্টা করব। এখন এখান থেকে আমরা চলে যাবো আমাদের ব্রাশে, ঠিক আছে? ব্রাশে যাই যদি আমি এখানে ক্লিক করি, কিন্তু এখান থেকে আমরা শুধু এগুলো সেটিংটা আরেকটু সেট করে নিতে হবে। এবং এখান থেকে আমরা এই যে আমাদের যে ইয়াটা আছে, এখান থেকে আমরা আমাদের প্রয়োজন মতো ওভারলে সফট ব্রাশটা ক্লিক করি, অথবা সফট লাইন, যে কোনটাতে ভালো আউটপুট আসে, সফট লাইন দিয়ে দিলাম, ঠিক আছে? এখন আবার আরেকবার আরেকটা লেয়ার নিব, এখান থেকে নিয়ে আরেকটা ব্রাশ আমরা অ্যাপ্লাই করব, ডার্ক, ঠিক আছে? এখন এখান থেকে আবার আমরা আমাদের এখান থেকে দেখবো কোনটা ভালো আসে। এখন আমাদের কাজ হইল যে এখানকার লাইটটা যে আমাদের এই লাইটের ফোকাসটা এইখানে করতেছে, এই লাইটের ফোকাসটা এইখানে করতেছে, এরকম একটা সিন ক্রিয়েট করো, ঠিক আছে? তো
চলেন আমরা আবার ব্রাশ নিই। আর আরেকটা বিষয়, আমরা নিচের দিক দিয়ে আরো কাজ করব। এখান থেকে আমরা ব্রাশ নিচ্ছি, অবশ্যই অনেক কম থাকবে, কম থাকবে। এখন এই দুটাকে আমরা ধরলাম এখান থেকে মানে এই আলোর ফোকাসটা আমার রেল লাইনের দুই পাশে কি করতেছে, এরকম একটা এনভায়রনমেন্ট আছে। এখন আমরা এগুলোকে একটু ডাক করে দিই, আরেকটা লেন নিব, লেন নিয়ে এখান থেকে আমাদের পরিক্রম কালারটা ডাক করে দিব, ডাক করে দিই। এখান থেকে ব্রাশ নেব, ব্রাশটা অবশ্যই সফট থাকবে, ওখানে বেশি চলে আসে। এখান থেকে আমরা বাস একটু বাড়াই দিব, ওটা আরেকটু বাড়াই দিব, এখানে ব্রাশ করে দিব। ঘরটা ধরলে আমার এই পাশে চলে আসে, তো চাইলে আমরা ফ্লোরটা আরেকটু কমাই দিব। এটা আমাদের ইংরেজি এক্সাম আসছে, বুঝছেন? এই জন্য আপনাকে বলতে চাইলাম, হয়তো বা জীবনের কোনো না কোনো ক্ষেত্রে কাজে লাগতে পারে। মোটামুটি হয়ে গেছে, বুঝতে পারছেন? এখন এটার মধ্যে আরো অনেক কিছু করা যায়, অনেক কিছু করা যায়, এটা আপনাদের উপর নির্ভর করবে। তো এরকম একটা ম্যানিপুলেশন করা, এখন আমরা এই বাচ্চার ছবিটা একটা আইনা দিয়ে রেডিও করে দিলে কি হয়ে যাবে। তো এই বাচ্চার ছবিটাকে পরীক্ষক বলবে আপনি এটাকে ইয়া করার জন্য, ক্লিপিং পাস করার জন্য। তাহলে প্রথমে আপনি পেন্সিল দিয়ে ক্লিপিং পাস করে নেবেন এবং পাতটা দেখাই দিতে হবে। এই ক্লিপিং পাতের যে বাচ্চাটাকে এখানে নিয়ে আসবেন, নিয়ে আসা তারপরে রেজিস্টার করে দিয়ে লিখলাম আপনার চমৎকার একটা ম্যানিপুলেশন হবে, জঙ্গল ক্যামেরা এবং রেডিওতে এনভায়রনমেন্ট। বুঝতে পারছেন যে এখানে একটা বাচ্চা বসে আছে, তো বাচ্চাটা করার জন্য আপনারা নিয়ে আসবেন। তো এটা কি আপনারা পেন্সিল দিয়ে কাজ করবেন। দ্রুতই করতেছেন।
এটা ইয়া ডুপ্লিকেট করে নিই। কন্ট্রোল টি দিয়ে বন্ধ, কন্ট্রোল টি দেওয়ার পরে রাইট বাটনে ক্লিক করবো, এখান থেকে ফ্লিপ ভার্টিক্যাল, ফ্লিপ ভার্টিক্যাল ওইটা অটোমেটিক চলে যাবে। এটা একটু নিচে আবার দিয়ে দেবো। এখান থেকে আমরা চলে যাবো গুগল অ্যান্ড সিচুয়েশন। এখান থেকে স্যার ক্লিপিং মাস্ক করে নেন, ভিউ স্যাচুরেশনটা এই লেয়ারে ক্লিপিং মাস্ক করে নেন। স্যার ক্লিপিং মাস্ক করে নেন নিচের লেয়ারে, এই লেয়ারে জি স্যার ক্লিপিং মাস্ক করে নেন, তাইলে পুরা ডাকবেন। এখন স্যার ঠিক আছে। আচ্ছা, এখন এই জিনিসটাকে আমরা একবারে ইয়া করে দিচ্ছি, ঠিক আছে? আরো বেশি করা যায়, একদম ডার্ক করে দিই। মানে বলতে হলো ছায়া ডার্ক মিলিয়ে থাকবে। যদি আমারটা ভালো হয় নাই, আমি একটু সময় নিয়ে করলে আর একটু ভালো হতো। তো এই হলো বিষয়, মানে আপনি ছায়া তো অনেক বড় হয়, তাই না? ছায়া তো আর আমাদের ছোট হয় না। তো এই হলো ম্যানিপুলেশনের পার্ট। আপনারা এই ম্যানিপুলেশনটা সুন্দরভাবে করবেন। মেন আসলে আমি টিউটোরিয়ালটা দিয়ে দেব, ঠিক আছে? সবাই তাহলে প্র্যাকটিস করেন। ম্যানিপুলেশন আরো যত আছে টিউটোরিয়াল, এগুলো